লোকটি অমনি পানির একটি বোতল দরজার দিকে ছুঁড়ে ফেলে দিল। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে সেটি ভুলবশত প্রাচীনকালে পৌঁছে যাবে। রানী সেটিকে কোনো খুনির হামলা বলে মনে করে নিলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার দিয়ে ওটিকে দুটুকরো করে কেটে ফেললেন। জেনারেল বোতলটি শক্ত করে ধরে নিলেন। তিনি বোতলটি তুলে এক ঢোক জল পান করলেন। তার কাছে সেই জল অত্যন্ত মিষ্টি এবং সতেজতায় ভরা মনে হলো। কিছুক্ষণের মধ্যেই দেয়ালের ওপর নানা রকমের অজানা খাবার দেখা যেতে লাগলো। আসলে সেই দেয়ালটি আধুনিক যুগের একটি সুপারমার্কেটের সাথে যুক্ত ছিল। গত রাতে রানী ক্লান্ত হয়ে দেয়ালের হেলান দিয়ে আরাম করছিলেন। তখনই তিনি ভুলবশত আধুনিক সুপারমার্কেটে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় রানী পুরোপুরি অবাক এবং বিভ্রান্ত ছিলেন। শীঘ্রই তার নজর এক বাটি নুডলসের উপর পড়ল। তিনি লোকটির হাতে সুস্বাদু খাবার দেখলেন। রানী তার কাছে ওটি একটু চেখে দেখার অনুমতি চাইলেন। লোকটি কিছুক্ষণ ইতস্তত করলো। তারপর সে নুডলসটি তাকে দিয়ে দিল। স্বাদ চেখে দেখা মাত্রই রানী খুব খুশি হয়ে গেলেন। তিনি সোনার একটি ইঁট বের করে 2 ডিব্বা ইনস্ট্যান্ট নুডলস কিনে নিলেন। তারপর তিনি দরজার ওপারে গায়েব হয়ে গেলেন। এই অদ্ভুত ঘটনার পর লোকটির মনে হলো যে হয়তো তার ভ্রম হচ্ছে। সে সেই সোনার টুকরোটি অনলাইন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করালো। তখন সে জানতে পারলো যে এর দাম 10 লাখ মার্কিন ডলার। এটি জানতে পেরে লোকটি অত্যন্ত খুশি হয়ে গেল। সে ভাবলো যে এই দরজার রহস্য বুঝতে পারলে আরো সোনা কামানো যেতে পারে। কিছু সময় পর প্রাচীনকালের রানী আবারও আবির্ভূত হলেন। তিনি লোকটিকে সোনার কয়েনের একটি থলে দিলেন এবং বললেন যে তাকে দৈনন্দিন জীবনের আরো জিনিসপত্র কিনতে হবে। লোকটি রানীকে বলল যে তিনি সুপারমার্কেট থেকে যা চান তাই নিতে পারেন। এরপর লাগাতার জিনিসপত্র রানীর রাজ্যে পাঠানো হতে লাগলো। কিছু সময় পর রানীর রাজ্যে ভয়ানক খরা দেখা দিল। ঘাবড়ে যাওয়া রানী আবারও সাহায্য চাওয়ার জন্য আধুনিক দুনিয়ায় এলেন। লোকটি পরামর্শ দিল যে পাইপের একটি প্রান্ত যেন প্রাচীন রাজ্যে রাখা হয় এবং অন্য প্রান্তটি বাড়ির জলের কলের সাথে যুক্ত করে দেওয়া হয়। জেনারেলের রানীর এই সিদ্ধান্তের উপর সন্দেহ হলো। তখনই হঠাৎ পাইপ থেকে দ্রুত গতিতে জল বেরোতে লাগলো। লোকটি রানীর রাজ্যে জলের পাইপ এবং সিমেন্টও পাঠালো। যখন রানী একটি ট্যাবলেট নিয়ে পৌঁছালেন তখন সৈনিকরা অত্যন্ত অবাক হয়ে গেল। রানী তাদের জানালেন যে এটি আধুনিক প্রযুক্তিতে কুয়ো খোঁড়ার পদ্ধতি। এখন আর তাদের রাজ্যকে জলের অভাবজনিত সমস্যার মুখোমুখি হতে হবে না।